বাঙালি যেদিন ঠিক করে যে সে ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে সুন্দরবন বেড়াতে যাবে, ঠিক সেই দিন থেকেই সে বিরাট আশাবাদী হয়ে ওঠে। সে ভাবে জাস্ট একবার সুন্দরবন পৌঁছই, বাঘ আমাকে ওয়েলকাম করার জন্য হাতে জয়া বচ্চনের মতো আরতির থালা নিয়ে জলের ধারে দাঁড়িয়ে থাকবে। আর যদি সেটা না হয়, তাহলে আমি জয়া বচ্চনের মতো হাতে আরতির থালা নিয়ে বাঘকে ওয়েলকাম করার জন্য জলের ধারে দাঁড়িয়ে পড়ব। এবং বাঘও বাধ্য ছেলের মতো, বাধ্য শাহরুখ খানের মতো দুপাশে দুটো থাবা ছড়িয়ে বগল তুলে এসে দাঁড়িয়ে পড়বে। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, এসব হয় না, হওয়ার নয়। তাহলে সুন্দরবনে বেড়াতে গেলে হয়টা কি, বলে দিচ্ছি। ক্যানিং থেকে প্রথমবার সুন্দরবনের জঙ্গলে জায়গা দেখতে যাওয়ার জন্য প্রথমেই উঠতে হয় একটা দোতলা জংলা দেখতে নৌকোয়। তখন মনে আলাদাই একটা ভরসা, আলাদাই একটা দৃঢ় বিশ্বাস যে আজ যাই হয়ে যাক বাঘ দেখবই। আজ যদি শালা দৃষ্টিশক্তিও কোনো কারণে চলে যায়, বাঘ তবু দেখতে পাবোই পাবো। নদীর জলে আধ ঘন্টা বোটে চেপে দোদুল দোদুল করার পর বাঙালি হঠাৎ রিয়েলাইজ করে, ও বাবা, এ তো 5 তলা মল, পুরোটাই জল। মানে যেদিকে তাকাও শুধু জল আর জল, আর মাঝে মাঝে জঙ্গলে সবুজ এসে উঁকি মেরে টুকি বলে পাইলে যাচ্ছে। আর তারপরেই সে কি বোঝে না, জল আর জঙ্গল বাদে সে যে জিনিসটা বিনা কোনো এক্সপেকটেশনে পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে গরম। সকাল সকাল যে ট্যুর অপারেটর তাকে বেড়াতে নিয়ে যাচ্ছে, সে সুন্দর করে যত্ন করে পরিবেশন করবে ব্রেকফাস্ট, লুচি, আলুর দম, মিষ্টি এবং অবশ্যই একটি ফ্রুটি বা মিরিন্ডা। এইটা আমার খুব ভালো লেগেছে, কারণ আমিও কিছুদিন আগে গিয়েছিলাম সুন্দরবন বেড়াতে সুন্দরবন ভ্রমণ সাথীর সঙ্গে। তাদের ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনেই, এবং কমেন্ট বক্সেও থাকবে, সেটা পরে দেখে নেবেন। ব্রেকফাস্টে আপনি লুচি তরকারি খেলেও আপনার কিন্তু নিজেকে মাঝে মধ্যে অমলেট মনে হবে, কারণ রোদ আপনাকে একটু তো ভেজে দেবেই। কিন্তু আশাবাদী বাঙালি আশা ছাড়বে না। সে কি করবে? সে হাতে একটা ওপোর মোবাইল ফোন আর 6টা পকেট দেওয়া শটে শটঠাং কার্গো প্যান্ট পরে নিজেকে অবশ্যই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের দুঃসাহসিক ফটোগ্রাফার মনে করবে। আর সে যখন হাতে মোবাইল ফোন ধরে কিছুতেই বাঘ কেন বাঘের একটা লোমও দেখতে না পেয়ে ভীষণ হতাশ হয়ে পড়বে, তখন কি হবে? তখন তার সঙ্গে নৌকোয় আগে সুন্দরবন বেরিয়ে গেছে এরকম সহযাত্রীরা যারা থাকবে, তারা বলবে, আসলে কি বলুন তো, প্রথমবারে না সবাই বাঘটা দেখতে পায় না, ওটা দেখা একটু ভাগ্যের ব্যাপার, আমরা অনেকবার এসে তবে একবার দেখতে পেয়েছি। তখন তার মনে একটু একটু ওই খারাপ লাগাটা কমবে আর কি, না সেই তো নাই হতে পারে। এরপর বাঙালি পৌঁছে যাবে কোনো না কোনো ট্যুরিস্ট স্পটে। এবার দেখুন, সব ট্যুরিস্ট স্পট সকলের ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি ভালো নাও লাগে, সে তার সঙ্গী সাথীদের সঙ্গে সেলফি তুলে দরমার টুপি পরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিজের ভালো লাগা তৈরি করে নেবে। সে ছবি তুলবে, সে কাউবয় হ্যাট পরে এদিক ওদিক পোজ দেবে, সে কাঠের সাঁকোয় দাঁড়াবে, কিন্তু তারপর কি করবে? তারপর রোদে ঘেমে নিয়ে একসা হয়ে হাতে একটা ছোট্ট আইসক্রিম নিয়ে কোনো একটা দোকানের বেঞ্চে বসে ঝিমোবে। এরপর আস্তে আস্তে সেই নৌকোয় থাকা সমস্ত ট্যুরিস্টরা একে অপরের সাথে আলাপ পরিচয়টা আরও ঘনভাবে করবে। ছেলেদের একটা গ্রুপ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, মেয়েদের একটা গ্রুপ অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে, এবং সেই মেয়েদের গ্রুপের সঙ্গে অটোমেটিক্যালি তাদের বাচ্চারাও অ্যাড হয়ে যাবে, এবং চিত্তির বিচিত্তির খেলাধুলো করবে, মজা করবে, এবং অবশ্যই রিল বানাবে। এবং এই দুটো গ্রুপই একে অপরের মধ্যে প্রচুর ফোন নাম্বার এক্সচেঞ্জ করবে, অভিন্ন হৃদয় হয়ে উঠবে। কিন্তু পরবর্তীকালে তারা কেউই একে অপরকে ফোন করবে না, সেটা আলাদা কথা, কিন্তু ফোন নাম্বারটা নেবে। এরই মাঝে নৌকোয় সার্ভিত হবে, অর্থাৎ পরিবেশিত হবে কি? লাঞ্চ। ভাত, ডাল, ভাজা, একাধিক সুস্বাদু মাছ, মাংস, আরও কত কি, আর ডিম চাইলে ডিমও। মানে এলাহি ব্যবস্থা যাকে বলে। অন্তত আমি তো এমনটাই পেয়েছি সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে বেড়াতে গিয়ে। আবার বলছি, স্ক্রিনে দিয়ে দিয়েছি ফোন নাম্বার, এবং সব বৌমাদের আবারও বলছি, না সানরাইজ গরম মশলার কথা বলছি না, ফোন নাম্বারটা কমেন্ট সেকশানেও দিচ্ছি, দেখে নিও, কাজে লাগবে। এই লাঞ্চের সময়টা না ভারী সুন্দর সময়। লোকে জলের ওপর নৌকোয় চড়ে ভাসতে ভাসতে তৃপ্তি করে বাঙালি খাবার খেতে খেতে পিওর বাঙালি হয়ে ওঠে। কিন্তু খাওয়া দাওয়ার পর্ব মিটতেই সবাই আবার বেয়ার গ্রিলস। বাচ্চার জন্য খেলনার দোকান থেকে কেনা দূরবীনে চোখ রেখে নদীর পাড়ে বসা বেরসিক বক দেখে সবাই ম্যান ভার্সেস ওয়াইল্ড। তারপর সারা দিন পর রোদে গরমে হইহল্লা করে অনেকটা সময় কাটিয়ে সবাই যখন হোটেলে ফিরে আসবে, চান টান করে ভাববে, বাহ এবার ফ্রেশ হলাম, এবার কি করা যায়, ঠিক তখনই ট্যুর অপারেটরের তরফ থেকে সার্ভিত হবে, অর্থাৎ পরিবেশিত হবে জলখাবার। ঠিক যেমন সুন্দরবন ভ্রমণ সাথী আমায় পরিবেশিত করেছিল জলখাবার। চাউমিন, কফি, সুপার ছিল। চাউমিন খেয়ে পেট ভরে মন ভরে আমি যখন ভাবছি যাক সন্ধে তাহলে শেষ, কিন্তু আমি ভুলছিলাম। তখনই কি হলো? আদিবাসী নৃত্য প্রদর্শন। ওখানকার লোকাল ছেলেমেয়েরা নিজেদের নাচ গান পরিবেশন করলো। দেখুন, নাচের ব্যাপারে আমি কিছুই বুঝি না প্রায়,
কিন্তু গানগুলো আমার বড্ডই ভালো লেগেছে, আর নাচও ভালোই লেগেছে, এই কথা বলাই বাহুল্য। তারপর দেখতে দেখতে চলে আসে ডিনারের টাইম, আর এই খাওয়ার সময় শুরু হয়ে যায় কেবিসি খেলা। আহা, ভুল বুঝবেন না, আমি এখানে কেবিসি এরকম কোনো খেলা বাজে এরকম অশ্লীল কোনো কথা বলছি না, এটা নয়। কেবিসি মানে মানে অপশান দেওয়া হয় ডিনারের টাইমে, ভাত খাবেন না রুটি খাবেন, মানে যে যেটা খেতে চাইবে তাকে তার ইচ্ছে অনুযায়ী ওরা পরিবেশন করে আর কি সেইটা। কিন্তু অপশান শুধু রুটি আর ভাতে শেষ হয়ে যায় না, মাছ খাবেন না মাংস খাবেন এটাও বলে। অন্তত সুন্দরবন ভ্রমণ সাথী আমাকে সেরকমই অফার করেছিল, সো আমি ভাত খেয়েছিলাম মাংস দিয়ে। ঠিক এভাবেই খাওয়া দাওয়া আনন্দ হুল্লোড়ে কেটে যায় পরের দিনও। মানুষ আশায় আশায় থাকে, এই বুঝি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে। কিন্তু আমার কপালে বাঘ ছিল না, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দূর, বাঘ মিস কলও মারেনি। মানে কি বলুন তো ব্যাপারটা, বাঘ তো বাঘই, বাঘ তো ছাপড়ি নয়, ওই জন্য বাঘ যখন তখন দেখা দেয় না। আর ঠিক তখনই মন থেকে দীর্ঘশ্বাস আসে, মনে হয় এক লাইন গাই, আজ সবাই এসেছে শুধু তুমি এলে না। বাঘ দেখতে না পেয়ে আস্তে আস্তে মনের মধ্যে মলিন হতে শুরু করে বেয়ার গ্রিলস হতে যাওয়ার স্বপ্ন। তারপরে নৌকোয় প্রবেশ করেন গাইড। এনার কথা শুনেই লোকে বুঝতে পারে যে হ্যাঁ, আসলে এই হচ্ছে আমাদের আসল বেয়ার গ্রিলস, যে জঙ্গল সম্পর্কে সঠিক তথ্য জানে এবং বাঘও দেখেছে। কিন্তু যতটা আপনারা ভাবছেন ততটা খারাপ ভাগ্য আমার ছিল না বন্ধুরা। আমি বাঘ হয়তো দেখতে পাইনি, কিন্তু নদীর ধারে বাঘের থাবার ছাপ আমি দেখেছি। যদিও গাইড দাদা বলেছিলেন যে এই বাঘের থাবাটা কিন্তু টাটকা না, মানে আমি বুঝতে পারলাম না যে বাঘের থাবার দাগ কি ফ্রিজে রাখা হয়, টাটকা বাসি আবার কি। উনি বললেন না সেটা নয়, ব্যাপারটা হচ্ছে এটা 3 দিন আগের বাঘের ছাপ। 3 দিন আগেও যখন উনি এসেছিলেন কোনো এক পার্টিকে নিয়ে ঘুরতে, তখন ওই বাঘের পায়ের ছাপটা ছিল। কিন্তু বিশ্বাস করুন তাতে আমার মন ভাঙেনি। যতই হোক, যতই যাই হোক, বাসি হোক, তবু তো থাবা। আমি কিন্তু বিরাট আশাবাদী লোক, আমি বিরাট আশা ভোঁসলের ভক্ত। আমি কিন্তু তখনও আশা ছাড়িনি। আমি ভেবেছি বাঘ না হোক একটা হরিণ তো দেখবো রে বাবা। আমার এবং আমার মতো অনেকের মনের আশা মেটাতে আমাদের সকলকে কোথায় নিয়ে যাওয়া হলো, দোবাকি ক্যাম্প। এই দোবাকি ক্যাম্প হচ্ছে আসলে একটা অদ্ভুত সুন্দর জায়গা, জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু করে তৈরি একটা সিমেন্টের সাঁকো, যেটা পুরোপুরি খাঁচা সিস্টেমে ঢেকে রাখা, যাতে আপনি ওপর থেকে খাঁচার মধ্যে থেকে নিজে ঘেরা জায়গায় থেকে নিরাপদে খোলা জায়গায় বাঘ দেখতে পারেন। মানে এটা আসলে কিছুই নয়, বুঝলেন তো, এটা হচ্ছে বাঘেদের জন্য তৈরি মানুষের চিড়িয়াখানা, যাতে বাঘ খোলা জায়গায় থেকে খাঁচার মধ্যে মানুষকে দেখতে পারে নিরাপদে। কিন্তু আমি শালা এখানেও নিরাশ, এত দূর থেকে এতটা এলাম, এত ঘুরলাম, এখানেও বাঘ এলো না। তারপর ভাবলাম ঠিক আছে, বাঘকে নয় নাই দেখতে পেলাম, বাঘের বাসস্থানটা তো দেখে গেলাম। সবাই কি মান্নাতের সামনে দিয়ে গেলেই শাহরুখ খানকে দেখতে পায়? মান্নাতের সামনে দাঁড়িয়েও তো লোকে ফটো তুলে আসে। এটা তো বাঘের মান্নাত, সুন্দরবন। সুন্দরবন আমাদের গর্ব। সুন্দরবন সত্যি সুন্দর একটা বন, যাকে ফিনিক্স বললেও ভুল হয় না। বছরের পর বছর বহু প্রাকৃতিক দুর্যোগের সে শিকার হয়েছে, কিন্তু তবুও দাঁড়িয়ে থেকেছে লোহার মতো। প্রবল ঝড়ের দাপট সে উপেক্ষা করেছে, আর অপেক্ষা করেছে ভ্রমণ পিপাসুদের। অকৃপণভাবে আমাদের সামনে তুলে ধরেছে প্রাকৃতিক ঐশ্বর্য। আমি সুন্দরবন ভ্রমণ সাথীর ব্যবস্থাপনায় সুন্দরবনের ছুটি কাটিয়ে এসেছি। আপনারা তাদের ব্যবস্থাপনায় জায়গাটা ঘুরে দেখতে পারেন। তারা সত্যি খুব যত্নশীল তাদের ট্যুরিস্টদের প্রতি, এবং তারা যেভাবে খাবার দাবার হোটেল এবং তাদের সেফটির ব্যবস্থা করেন তা সত্যি উল্লেখযোগ্য। সুন্দরবন ভ্রমণ সাথীর সাথে বেড়াতে যাওয়ার আরেকটা বড় কারণ হলো এরা যে ধরনের বাজেট ফ্রেন্ডলি ট্যুর প্যাকেজ প্ল্যান করেন সেটা সত্যি কমেন্ডেবল। আমি তাদের ফোন নাম্বার স্ক্রিনে অনেকবারই দিয়েছি, চাইলে আপনারা পজ মেরে ফোন নাম্বারটা সেভ করে নিতে পারেন, আর কমেন্ট বক্সেও দেওয়াই রয়েছে। আর হ্যাঁ, জুলাই মাসে কিন্তু ওরা অর্গানাইজ করতে চলেছে ইলিশ উৎসব। তো আপনারা যখন ফোন করবেন তাদের থেকে কোনো হলিডে প্যাকেজ নেওয়ার জন্য, ইলিশ উৎসবের ব্যাপারে ডিটেলস জেনে নিতে একদম ভুলবেন না। আচ্ছা, কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আপনারা কারা কারা সুন্দরবনে গিয়েছেন বা এখনও যেতে পারেননি, আর যারা সুন্দরবন গিয়েছেন তারা কি কি দেখেছেন। বাঘ, কুমির, হরিণ, অ্যানিম্যাল, ববি দেওল, রণবীর কাপুর কিছুই দেখেননি? এ বাবা, কমেন্টে জানান এগুলো। কী ভাবেন আমি পড়ি না? আমি সব পড়ি, কমেন্টে লিখলেই আমি পড়বো। দেখুন, যখন এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখবেন তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে অল করে নেবেন, আর যখন ফেসবুকে দেখবেন অবশ্যই ওই ঘন্টাটা বাজিয়ে ফলো করে নেবেন আমাকে, তাহলে আমি ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যাবে নোটিফিকেশান। তাহলে আর কি, ভিডিওটা টক করে লাইক করে দিন আর শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে, ফ্যামিলির লোকজনের সাথে, যারা আপনারা খুব তাড়াতাড়ি সুন্দরবন বেড়াতে যাওয়ার একটা প্ল্যান টুকুস করে নিতে পারেন।
এই ছিল আমার আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।